এই যে বাঁকা চোখে আমরা আলোচনা করতে চাই, পেছনে রাডার ফিট করলেই হবে মির্জা সাহেব। এই মির্জা সাহেব ওনার এলাকায় আজকে বক্তব্য দিয়েছেন, যাদের বিরুদ্ধে অভিযোগ অনুযোগ, কারো বিরুদ্ধে অভিযোগ অনুযোগ ইয়ে করা হবে না, বরদাস্ত করা হবে না। তিনি রাডার ফিট করে রাখছেন, কেউ কিন্তু কোনো কিছুর বাইরে যাবেন না। আপনি নিশ্চয়ই রিপোর্টটা দেখেছেন। দেখেছে, দেখে মনে হয়েছে বলছেন ছোটবেলায় ফেরত গেছি আমরা। আমি যখন ছোটবেলায় ধরেন ইয়েতে কিনা যে ঈদ, ছোটবেলা দেশের বাইরে যখন ঈদ, আমার মনে আছে একটা ঘটনা যে কুত্তার লেজের মধ্যে, মানে পাড়ার কুকুরের লেজের মধ্যে আমরা ঈদের দিন ইয়ে লাগাই দিয়েছিলাম, ওই যে কি বলে ওই বাতি, তারাবাতি বাইন্দে, অনেকগুলা তারাবাতিতে আগুন ধরে। কুত্তার লেজের মধ্যে আগে বানছি, বাইন্দা তারাবাতিতে আগুন ধরেছে। তারাবাতিতে আগুন ধরানোর পরে কুত্তার যে দৌড়ানো এবং যেদিকে গেছে সেদিকে কামড়াইছে। তারাবাতি নিবার আগ পর্যন্ত যারে সামনে পাইছে সে যেদিকে পারছে দৌড়। কোথায় আনন্দ, বুঝছেন? পালায় কুল নাই, সবাই পালানো। তো উনি এখন ওদের পিছনে কি তারাবাতি লাগাইছে, এই জন্যই কি চারিদিকে এরা কুত্তার মতো কামড়ানো শুরু করছে মানুষকে? আমার তো তাই মনে হয়। আপনি সারা দেশে দেখেন, উনি বলছেন রাডার ফিট করছেন, রাডার ফিটের পরিবর্তে আমার তো মনে হয় তারাবাতি লাগাইছে। এই তারাবাতি লাগার কারণে এখানে সেখানে যেন কামড়ানো শুরু করে দিছে। ছোটবেলায় এই জিনিসটা, ওনার এই কথাটা আপনি যখন বলছেন এটা, তখন থেকে আমার মাথার মধ্যে এটা ঘুরতেছে, যেটা আমার চোখে ভাসে এখনো। কুকুরে যে যারে সামনে পাইছে তারে দৌড়ানো, পেছনে তো তারাবাতি জ্বলতেছে। কুকুর তো তারাবাতির ইয়াতে পাগল হয়ে গেছে। হ্যাঁ, এখন মির্জা সাহেবের কাদের পিছনের তারাবাতি, এই তারাবাতি ফিট করছেন, তারাই কি এখন সারা বাংলাদেশে ঘুরে ঘুরে এখন এই অপকর্মগুলি করতেছে, মারামারি, কাটাকাটি। আপনি ঈদের কয়দিন আপনি দেখেন তো, নিজেদের দুই গ্রুপের মধ্যে একটা ছেলেকে মারার কারণে তার দাদা পর্যন্ত হার্ট অ্যাটাক করে মারা গেছে। আজকে মারা গেছে একজন গৃহবধূ। আপনি জমির ঘটনা, আমি অন্তত 50টা লিস্ট বাইর করে দিতে পারবো। আপনি যদি 20টা পত্রিকা খোঁজেন, 50 জায়গায় পাবেন যেখানে ওরা দুই গ্রুপে মারামারি করছে। এটা যদি এমন হইতো, এক জায়গায় আমি পাইছি শুধুমাত্র আওয়ামী লীগের সাথে মারামারি হয়েছে, হ্যাঁ একটা। আদার দেন দ্যাট, এভরি সিঙ্গেল ইনসিডেন্ট নিজেরা মারামারি করতেছে এবং নিজের লোক আহত হচ্ছে। এটা যদি এমন হতো জামাতের সাথে মারামারি করতেছে, এটা যদি এমন হতো এনসিপির সাথে মারামারি করতেছে, এটা যদি এমন হতো হ্যাঁ আওয়ামী লীগ ফেরত আসতেছে, আওয়ামী লীগের সাথে মারামারি করতেছে, তাহলে এটা অন্য জিনিস হতো। কিন্তু মির্জা সাহেবরা এখন এই তারাবাতি লাগায় এদেরকে কার পিছনে লাগাই দিল? আমি তো এটা বুঝে উঠতে পারতেছি না বিপুল। আমার মনে হচ্ছে মির্জা সাহেবরা কিন্তু ভুল জায়গায় এইসব রাডার ফিট করছে। আরেকটা হলো দেখেন, এই উনি এমন রাডার ফিট করছেন যে রাডার দিয়ে দেখা যায় না। ওই যে কুত্তার লেজের পেছনে ও তো দেখতে পায় না, ও তো ওইটার ইয়াতেই রিফ্লেকশনে ও মাথা খারাপ হয়ে গেছে। ওরা তো দেখতে পাচ্ছে না। যাদের পিছনে রাডার ফিট করে তারাও যেমন দেখতে পাচ্ছে না, উনিও কিন্তু জানতে পারতেছেন না যে যাদের পিছনে রাডার ফিট করছে ওরা ঠিক আছে কিনা। সো মির্জা সাহেবরা এগুলা কথাবার্তা বলেন, মির্জা সাহেবের মুখ থেকে এরকম একটা অসংলগ্ন কথা আমি আশা করি নাই যে উনি রাডার ফিট করছেন। কার পিছনে রাডার ফিট করছেন আমি জানি না, তবে উনি রাডার ফিট করে কোনো কাজ হয় না। এইসব রাডার ফিট করে হিতে বিপরীত হয়। বুঝাতে হবে, দলকে বুঝাইতে হবে এখন। কারণ দল 17 বছর পরে ক্ষমতা আসছে, যে দলটার জীবনে ক্ষমতায় আসার আর কোনো সম্ভাবনা ছিল না, যারা ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে যে ছেলের বয়স হয়ে গেছে 17 বছর, 18 বছর, 19 বছর, না এখন তো 17 বছর না, 17 প্লাস হলো 2 বছর হলো ইউনূস আমল, 19 বছর বয়স এই ছেলেটার। তো এই 19 বছর ছেলেটার মধ্যে যে খাই হয়েছে, তাই না? সে তো বঞ্চিত হইতে 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 তার তো এখন মনে হচ্ছে যে সে জন্মের থেকে দেখে তার বাবা বঞ্চিত, তার মা বঞ্চিত, মানে তারা তো এরকমই আওয়ামী লীগের গাইডলাইন, সে ওইভাবে তো তৈরি হচ্ছে। তৈরি হয়ে এখন সে বঞ্চিতের একটা রূপ নিয়ে সামনে চলে আসছে, যে আমি হলাম বঞ্চিতের প্রতিকৃতি, আমি বঞ্চিত নামে দানব আমি। এই 19 বছর বয়স থেকে শুরু করে 25, যাদের অল্প বয়স ছিল 30 বছর বয়স পর্যন্ত, এদের মাথা ঠিক আছে? এদেরকে বুঝাইতে হবে। আপনি বলেন এদেরকে আপনি না বুঝায় যদি এদেরকে আপনি ইয়ে করেন, মনে করেন নিয়ন্ত্রণ করবেন, অসম্ভব ব্যাপার তো রে ভাই। 17 বছর 19 বছর আগে আপনি যখন ক্ষমতা থেকে সরেন, তখনকার বাচ্চার বয়স এখন 19 বছর সামথিং। আর তার আগের 5 বছর, সে ধরেন একটা বয়স 5 বছর বা 10 বছর, যে বুঝছো, মানে বিএনপি ক্ষমতায় আছে এরকম বুঝার
বয়সের ইয়েটা দেখেন তো, ধরেন 14 বছর 15 বছর বয়সে বুঝতে পারছে যে বিএনপি, তাহলে 17 বছর আগের 15 আর 17 কত 32, 32 প্লাস 2 35 বছর বয়স আছে যারা বিএনপি শাসনামল দেখে নাই। তারা তো ভাবছে ভাই এটাই সুযোগ, এই সরকার কয়দিন আছে, এর মধ্যে আমার সুযোগ নিতে হবে। তো এদেরকে না বুঝে আপনি কি এদেরকে পুলিশ দিয়ে ঠেকাইতে পারবেন না, কারণ 35 বছর আপনি খেয়াল, আমি বুঝাইতে পারছি জিনিসটা আপনাকে, যে 35 বছর বয়স্ক লোকটাও কিন্তু বিএনপি শাসনামল দেখেনি ঠিক মতো। এখন যারা বিএনপি শাসনামল যারা দেখছে, যারা বিএনপি শাসনামল রিয়েল শাসনামল 2001 থেকে 6 তাদের বয়স কত? যে তখন ধরেন একটা ছেলে ইন্টারমিডিয়েট পড়া 18 বছর বয়স, 18 আর এখন 18 36 বছর বয়স। আপনি এদেরকে থামাইতে হইলে ইউ মাস্ট, ওই যে আপনার একটা ইয়ে লাগবে, কাউন্সিলিং লাগবে, প্রত্যেক এলাকায় কাউন্সিলিং লাগবে, আপনার এমপিদেরকে কাউন্সিলিং করতে হবে। কাউন্সিলিং বাদে এদেরকে আপনি থামাইতে পারবেন না, এরা পঙ্গপাল। এরা এখন যে যা সামনে দেখতেছে ওইটাই এখন নিয়ে যাওয়ার জন্য ধান্দা করতেছে। আমরা না, আমরা ভাই 35 বছর বয়স পর্যন্ত সে কিচ্ছু দেখে নাই, এখন অল অফ এ সাডেন দেখছে এটা সব আমার, এই সম্পদ আমার, এই পুকুর আমার, এই সব কিছু আমার, এখন সে দিতে যাবে, সেটাই হচ্ছে। এই যে জমাজমির ঘটনাটা, এগুলো দেখেন ওই 35 বছর আগেকার ঘটনা, ওগুলো নিয়ে কিন্তু তারা টানা হেঁচড়া করছে। আপনি দেখেন প্রত্যেকটা জমাজমির ঘটনা যতগুলি ঘটছে প্রত্যেকটা হলো অনেক পুরনো ঘটনা। সো বুঝতে পারছেন জিনিসটা, যে এইজ ডিফারেন্স এবং এই যে বয়সের একটা ইয়ে হয়েছে, এবং এরা নিজেদেরকে বঞ্চিত মনে করে, বঞ্চিত দানব মনে করতেছে, ভেতরে ক্ষুধা, প্রচন্ড ক্ষুধা, একেবারে প্রচন্ড ক্ষুধা। আমি লাস্ট বিএনপি শাসনামল আমি দেখছি তখন আমার বয়স কত? 40। তাহলে এখন আমার বয়স কত? আমি 20 বছর ধরে আমি আগে মনেই তো নাই বিএনপির বড় বড় আকাম ছাড়া আর তো কিছু মনে নেই আমার এখন, মনে নেই। প্রত্যেকে তো এই অবস্থা রে ভাই। সো এদেরকে বুঝাইতে হইলে কিন্তু আপনার পার্টির মানে টোটাল পার্টির ইনফ্রাস্ট্রাকচারের প্রয়োজন আছে। বিএনপির সেই ইনফ্রাস্ট্রাকচার আদৌ আছে কিনা সেটাই আমার সন্ধান, নাহলে এরকম লাগামহীন ভাবে ঈদের সময় মারামারি করা, আর পরে কি করবে আল্লাহ জানে, পরে কি করবে আল্লাহ জানে। মানে আমি তো জানি না এটা কি কি কাণ্ড ঘটতে যাচ্ছে। মির্জা সাহেবরা রাডার লাগানোর নামে তারাবাতি লাগায়েন না, আর এই তারাবাতির নামে আপনি পেছনে মাইক লাগায়েন না, ওদেরকে বুঝান, তারাবাতি লাগাতে পাগলা হয়ে যাবে। আপনি এই মির্জা সাহেব এদিকে তারাবাতি লাগাচ্ছেন, আর নুরুদ্দিন অপু, মিয়া নুরুদ্দিন অপু, হুইপ জাতীয় সংসদের শরীয়তপুরের এমপি, তিনি এলাকায় বলেছেন দেশে যারা গন্ডগোল করতো, দেশে যারা বিশৃঙ্খলা করতো, লুটপাট করতো, দখল করতো, তারা সবাই পালিয়ে গেছে, এখন দেশে শান্তি আর শান্তি, আমরা সবাই মিলেমিশে সব করবো। তো ওনার কালবেলাতে কি ছাপা হয়? উনি কালবেলা পড়ে? আপনি যার নাম বললেন উনি কালবেলা দখল করছে না? হ্যাঁ, কালবেলার মালিক তো উনি। দখল করছে তো, আমি তো সেটা বলতেছি, কালবেলা দখল করছে তো। তো কালবেলাতে কি ছাপা হয় আমি এখন শোনাবো? কালবেলা শুনেন, আমি এখন যদি বাইর করতে পারি আসেন। দুইটা শোনাই দেওয়া দরকার। ওনার কালবেলা, উনি যে কথাটা বলছে ওনার কালবেলা দিয়ে ওনাকে উদাহরণ দিই, যদি আমি বাইর করতে পারি আর কি। মারামারি কাটাকাটির গল্প শুনেন। আচ্ছা, আপনি গল্প বাইর করেন, আমি ওনার 2 লাইন শুনাই একটু, যদি বলেন। শোনান আমি। হ্যাঁ, জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর 3 আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহমেদ অপু বলেছেন, কারো বাড়ি বা জমি জোরপূর্বক দখলের দিন শেষ। যারা এসব অপকর্মে জড়িত ছিল তারা দেশ ছেড়ে পালিয়েছে। এখন এই দেশের প্রতিটি নাগরিক সমান অধিকার ভোগ করবে। সমান অধিকারে কি তারা দখল নিচ্ছে না? কিন্তু এইটা করে উনি বিএনপির উপরে কিন্তু দাঁড়াতে যাবে, তার মানে বিএনপি করতেছে, জামাতে তো বলতে পারে না। সে দেখেন আমি পাইছি ওনার বিএনপি কিশোরগঞ্জে বিএনপি আওয়ামী লীগ সংঘর্ষ আহত 30। তারপরে রণক্ষেত্র ঈশ্বরদী বিএনপি কার্যালয় ভাঙচুর, পুলিশ কর্মকর্তা সহ আহত 150। জমি বিরোধে শ্বশুর বাড়িতে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, ডাকাতির প্রস্তুত করা অস্ত্র আছে। বিএনপি জামাত সমর্থকদের তুমুল সংঘর্ষ, শতাধিক ককটেল বিস্ফোরণ। কোথায় এটা হেডলাইন করছে? এটা হলো শরীয়তপুর, ঠিক আছে। আসেন আমি ওনার জেলায় শরীয়তপুর, তাই নাকি? তার জেলা? উনি শরীয়তপুর 3 আসনের এমপি। এইবার বলেন, বিএনপি দুই পক্ষের তুমুল সংঘর্ষ, গুলিতে নিহত, গৃহবধূ নিহত। হ্যাঁ, তো আমি ওনার পত্রিকা থেকে মানে 1 পৃষ্ঠার মধ্যে এটা, বাড়ির সীমানা নিয়ে 2 পক্ষের সংঘর্ষ, কৃষক নিহত, চট্টগ্রামে বিএনপি নেতার বাড়িতে হামলা, মা ছেলে গুলিবিদ্ধ।
বলেন এবার। আমি 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 ওনার পত্রিকা যিনি বলতেছেন যে এইটা ওনার পত্রিকার মধ্যে ছুরিকাঘাতে যুবক হত্যা, এটা কোন জায়গায় জানো? মানে হত্যার হত্যা। সালিসি বৈঠকে বিএনপি নেতার হামলা, ট্যানারি শ্রমিক নিহত। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষ, আহত 20। আমি কয়টা বললাম ভাই? 10টা হয়ে গেল তো। আর কয়টা কম? যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, শ্বশুরবাড়ির শ্যালক সহ আটক 5 জন। উনি বলছেন এখন এরা কি ফেরেশতা? ঠিক আছে, আর বলতে পারবো না ভাই। ওনার পত্রিকা থেকে 12টা না 14টা আমি বলতে পারছি। অসুবিধা নাই, উনি বলছেন তো এই যে এখন এই দেশের প্রতিটি নাগরিক সমান অধিকার ভোগ করবে, মানে এখন ধরেন যার যেমন খুশি দখল করতে পারবে, যেটা হচ্ছে দেশ জুড়ে আর কি। আর একজন লিখছেন জমি দখলের হিড়িক পড়ছে নারায়ণগঞ্জে ঘটনা তো আপনি পড়েন, নারায়ণগঞ্জে এক লোকের বাড়ি বাইঙ্গা দখল কইরা বাড়ি থেকে উচ্ছেদ কইরা, গত রাত্রে ঘটনা আর কি, গতকালকের ঘটনা। এই হলো কি অবস্থা কি পুরো দেশ জুড়ে আর কি। তারপরে এখানে একজন লিখছেন যে সাইফুল ভাই এই বঞ্চিত, জামালউদ্দিন লিখছে সাইফুল ভাই এই বঞ্চিত শব্দটা নিয়ে সবাই কি বুঝতে চায়? ক্ষমতায় থাকা মানে কিছু ক্ষমতায় থাকা মানে কি লুটপাট করা, নাকি সব মানুষের জীবনমান উন্নীত করা? আধ্যাত্মিক কথাবার্তা বলতেছেন রে ভাই। আপনি আধ্যাত্মিক কথা বলে লাভ নাই। বঞ্চিতরা তারা 18 বছর ধরে আর 19 বছর ধরে পায় নাই। যেই ছেলে ওই সময় জন্ম তার 19 বছর বয়স ভাই। আর বিএনপি শাসনামল দেখা লোকদের বয়স যদি তাদের অত এখন 36 বছর, 50 35 বছর। 36 বছর একেবারে। আমাদেরটা বাদ দিলে কি, বা ওই না, সময় আপনি যারা অপু সাহেবের এই উদাহরণটা অপু সাহেবের ওনার পত্রিকায় স্ক্রিনশট করে ওনার কাছে পাঠিয়ে দিতে পারেন যে এই একসাথে নিউজগুলো আছে একসাথে, কিন্তু ওনার কাছে একেবারে ওনার ভাষায় যারা এই অপকর্ম করতো তারা তো দেশ ছেড়ে পালাইছে, এখন কে করতেছে অপকর্ম? শয়তান আইসা উদয় করতেছে, আওয়ামী লীগের প্রেতাত্মা আইসা করতেছে আমাদের ধারণা। আচ্ছা, দত্ত সরকার লিখছেন ইরানে আর কোনো কিছুই ধ্বংসের বাকি নেই। আমি সারা বিশ্বের খবর দেখি, আমার অনেকগুলো ভাষার উপর দখল আছে। ইসরায়েল কিন্তু ছাড়বে না, ইতিহাস কিন্তু সেটাই বলে। ইতিহাস কি বলে? আমি তো বুঝলাম ইতিহাস কোথায় পাইলেন যে আমি ইসরায়েল ইরান বুঝতেছি না। ধ্বংস করে দিছে? এটা ইতিহাস কোনটা? ইসরায়েল একটা কি বলে কিলিং কিলিং অ্যাটিটিউডের একটা নেশন, যে নেশন যেখানে যায় ধ্বংস করে। সো ইতিহাস ইতিহাস দিয়ে সবসময় ইতিহাস একরকম হবে না, এইটা হয় না। আপনি ইতিহাস যদি একরকম হইতো তাহলে আমেরিকার সাথে এখন পুরা ব্রিটেন টিটেন থাকতো। শুনেন একটা বলি, সুয়েজ খাল যখন যুদ্ধ হয় তখন কিন্তু ব্রিটেন মহাশক্তিশালী ছিল। ব্রিটেন মনে করছিল এই ইসরায়েলকে সাথে নিয়ে ইসরায়েলের উস্কানিতে এই হামলা করেছিল মিশরের উপরে। মিশর সুয়েজ খাল বন্ধ করে দিছিল, তখন কিন্তু আমেরিকার আইজেনহাওয়ার কিন্তু আসে নাই। আইজেনহাওয়ার তখন বেইমানি করছে বলে আর কি। কিন্তু আইজেনহাওয়ার তখন কি বলছে যে একটা সুপার পাওয়ার যদি শেষ হয় তাহলে আমরাই তো 1 নাম্বার হব। এখন আমেরিকা যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে ব্রিটিশ এবং ফ্রান্সরা তো বসে আছে চুপ মেরে, যে বেটা ও পড়লে আমাদের পাউন্ডের দাম বাড়বে, আমাদের ফ্রাঁর দাম বাড়বে, সুইস ফ্রাঁর দাম বাড়বে, অমুক দাম বাড়বে। সো বিষয়টা সহজ না। কিন্তু ইতিহাস বলে যে সুয়েজ খাল নিয়ে যুদ্ধে ব্রিটেন পরাজিত হয়েছিল, এবং হরমুজ প্রণালী নিয়েও কিন্তু ইতিহাস যদি মানেন তাহলে কিন্তু যেহেতু ব্রিটেন এবং ওরা এই যাত্রায় আর আমেরিকার সাথে নাই, মানে ট্রাম্পের সাথে নাই কি আর স্টারমাররা, সো এটা কিন্তু ডিফারেন্ট হিস্ট্রির কথা মনে করতে পারেন। আপনি যদি হিস্ট্রি পড়েন, হিস্ট্রিতে যা সুয়েজ খালের ঘটনাটা পড়ে আসবেন, সেখানে আপনি স্পষ্ট দেখতে পাবেন কিভাবে ব্রিটেনের এই আগ্রাসী মনোভাব থেকে আইজেনহাওয়ার নিজেরা সরাই ফেলছিল। কি কারণে? ওনার ডলারের আধিপত্য বিস্তার করা, ওনার মহাশক্তি হিসেবে ওনার আবির্ভূত হওয়ার জন্য ওনার চেষ্টা করা। ব্রিটেন কি মনে করেন এই উদ্দেশ্য থেকে ব্রিটেনরা সরে থাকবে না? একই ঘটনাই তো, হরমুজ প্রণালী আর সুয়েজ খাল। একই ঘটনা, দুইটা দুই জায়গায় একই, তফাৎ এইটুকু আর কি। বিয়ে লিখছেন যা কিছু বলেন, মনিরুজ্জামান লিখছেন যা কিছুই বলেন 1971-এর চেতনায় দেশ দলীয়বদ্ধভাবে ফিরে না আসা পর্যন্ত বিশৃঙ্খলা চলতে থাকবে। আর ওই যে আলী আহমেদ লিখছেন ঈদের ছুটিতে গ্রামের বাড়ি ফাঁকা, বাসা দখল করেন পুলিশ কর্মকর্তা গুলশানের, ওই এসিকে তো করে ফেলছে, ক্লোজ করে ফেলছে আর কি, প্রত্যাহার করে নিচ্ছে এখান থেকে। সে হ্যাঁ, কোথায় দখল করছে? গ্রামের বাড়িতে? না গুলশানে এক বাসা এসির উপস্থিতিতে আপনার সন্ত্রাসীরা দখল করছে, এই আর কি। ওই এসিকে পরে রিপোর্ট হওয়ার পরে এসিকে গতকাল প্রত্যাহার করে নিচ্ছে। এই হলো অবস্থা আর কি সব মিলিয়ে। মোটামুটি এই আজকের দিনের জিয়াউর রহমানের শাসন দেখি নাই, তবে 91 থেকে 96, 2001 থেকে 6 এর শাসন দেখেছি। লুটপাট, দুর্নীতি, চাঁদাবাজি, মারামারি,
দখল দূষণে জনগণ এমনি অতিষ্ঠ ছিল যে খালেদা জিয়া বাধ্য হয়ে সেনাবাহিনী নামিয়েছিলেন। আচ্ছা, মোটামুটি এই পর্যন্ত আজকের বাঘাচুকে, এবং এতক্ষণ যারা দেখবেন সবার প্রতি অনুরোধ, বিপুল টক ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সাইফুল ভাইয়ের অ আ ক খ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন সবসময়। সবার প্রতি শুভকামনা, এবং আপনার সঙ্গে থাকবেন। সাইফুল ভাই এখানে আরো অনেক কিছু পাবেন খুব শীঘ্রই। তো আরো এখন তো একটা প্রোগ্রাম কিন্তু আমার একটা পরিকল্পনা ভেস্তে গেছে, কেউ আমাকে সহায়তা করে নাই। সেটা হলো প্রশ্ন উত্তরের একটা এপিসোড এইটা করতে আসলে চেয়েছিলাম, তা আমি সহায়তা পাই নাই, না পাওয়াতে আমি আর পারলাম না। না, হয়ে যাবে হয়তো, এটা হবে টেকনিক্যাল কারণে। আসলে এটা করা সম্ভব হয়নি, কারণ আপনাকে আমি কেন যুক্ত করতে পারলাম না সেটাই আমি বুঝতেছি না। যাক, এইটা টেকনিক্যাল কারণে হয় নাই, আর তো অনেকগুলো আছে, আমি ফরওয়ার্ড করলে তো আপনি নাম পাচ্ছেন না, এই জন্য সমস্যা হয়ে যায়। যাক, দেখি আমরা আর কি করা যায়। তবে নিশ্চয়ই সাইফুল ভাইয়ের আরো অনেক পরিকল্পনা আছে, ধীরে ধীরে সেগুলো ওনার চ্যানেলে ধীরে 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 আমি সেটাই বললাম, প্রথম একটা পরিকল্পনা ভেস্তে গেছে, এরকম আরো পরিকল্পনা হবে, এক ভেস্তে যাবে আবার হবে, এরকম হবে আর কি। এটা হয়ে যাবে আস্তে আস্তে। তবে প্রশ্নোত্তর পর্বটা যদি করতে পারতাম, ইট হ্যাভ বিন মাই চয়েস, আমার ইচ্ছা ছিল, কিন্তু পারলাম না, কারণ প্রশ্ন না পেলে আমি কি করে উত্তর দেবো, বুঝছেন? একেবারে এটা এই যে বললাম, ফরওয়ার্ড সাবজেক্ট করে না পেলে আমি কিভাবে বলবো? সব আই হিভ এ প্ল্যানের অন্তর্ভুক্ত। এটা আবার সাইফুল ভাইয়ের কথা বলছি না, এটা ওই যে একজন কমেন্ট করছেন আলী আহমদ, এই জন্য বলছি আর কি। এই যে সংঘাত সহিংসতা এইসব নিয়ে তিনি বলছেন। ওকে, সবাইকে শুভরাত, নিশ্চয়ই ভালো থাকবেন, সাবধান থাকবেন, নিরাপদ থাকবেন। আগামীকাল যথারীতি দেখা হবে সবকটি অনুষ্ঠানে। আইম্যাক্স সাহেব বলছে, সাইফুল ভাই আপনি তো ইনবক্স চেক করেন না। ভাই আমি আসলে মেসেঞ্জার আমি রেসপন্ড করতে পারি না, বিকজ এই দেখেন আপনার সিম্পলি বলে, এই যে এই বিপুলের এখানে 2 ঘন্টা, ঠিক আছে, এই 2 ঘন্টার জন্য আমাকে পড়াশোনা করতে হয়, অনেক কিছু করতে হয়, মানে আগের দিন আমাকে পড়াশোনা করতে হয় এই 2টা ঘন্টার জন্য, প্লাস অন্যান্য জায়গায় এই যে খ্যাপ মারা যেটাকে বলে, যে টাকার বিনিময়ে না, কিন্তু খ্যাপ মারা, হ্যাঁ খ্যাপ মারি, আমি কিন্তু কারোর কাছ থেকে টাকা নিই না খ্যাপ মারার জন্য। সো খ্যাপ মারি, তো সেই খ্যাপ মারাগুলো দিতে হলে ওখানে আমার পড়াশোনা করতে হয়, আমি চাওয়াজি করতে পারি না। আমি হ্যাঁ এই ইমোশনালি অনেক কথা বলি, কিন্তু আমি আমার ইনফরমেশন না থাকলে আমি কথাই, আমার মুখ দিয়ে কথাই বেরো না। সো ওইটার জন্য আমাকে পড়াশোনা করতে হয়, প্লাস আমি ভাই একটা সিনেমা দেখি, দেখতে আমার ইচ্ছা করে, একটা বই পড়তে ইচ্ছা করে, সব মিলে আমি আই ক্যানট রেসপন্ড টু দিস, কি বলে, ইনবক্সের যে ইয়েগুলো আসে, প্লাস হলো যে ফোনগুলো আসে, আমি পারি না, আই ক্যানট। আমি আর এমনিতেই আমি কথা বলতে পারি না, এটা একটা সমস্যা। অনেকেই ফোন করেন, আমি দেখি, কিন্তু আমি যে কি বলে কৃতজ্ঞতা জানাবো তাদেরকে, তাদের ফোন আমি দেখি কিন্তু আই ক্যানট রেসপন্ড, বিকজ আই ডোন্ট হ্যাভ টাইম। বিশ্বাস করেন আমার কোনো সময় আমি পাই না। আমি সকাল থেকে এই যে বিপুলের এখানে বসে আছি এখন পর্যন্ত, এখন আমার এখানে বাজে হলো 3টার পর আমি হয়তো 2টা ঘন্টা 1টা ঘন্টা পাবো, বা সেখানে একটা কিছু দেখবো, একটা বই পড়বো, বা এই পুরা সন্ধ্যার পর আর আমি কিছু করি না, এই আমার টাইম। সো থ্যাংক ইউ সো মাচ আপনার এটা, বাট আমার মনে হয় আপনার টেকনিক্যাল পার্সন অন্য কোনো পথ আমাকে বের করে দিতে পারেন কিনা, যেখানে একটা একসাথে আমার দরকার না 4-5টা প্রশ্ন পেলেও কিন্তু আমি এই অনুষ্ঠানটা করতে পারি, আধা ঘন্টার অনুষ্ঠান করতে পারি, বিকজ এটা কিন্তু খুব চমৎকার হইতে পারে, কারণ বিকজ আপনাদের জানতে চাওয়া আর আমার চেষ্টা থাকবে জানানো, এই দুইটার যদি মিলাতে পারি, হ্যাঁ, তাহলে কিন্তু হইতে পারে। আর আমি একটা ওই যে অ আ ক খ তে আমি কিন্তু একটা মেসেজ দিয়েছিলাম যে আমার এইখানে প্রশ্নগুলি পাঠান, কিন্তু আমি আর সেখানে দেখলাম যে 2-4টা কমেন্ট পড়ছে, কিন্তু কেউ আর ওখানে প্রশ্ন পাঠান না। অ আ ক খ কিন্তু আমি প্রশ্ন পাঠানোর জন্য অনুরোধ করেছি, যেহেতু অ আ ক খ অনেকে দেখেন না, সেই কারণে এটা তো মানে এখন পর্যন্ত কয়জন মানুষ দেখে, হয় যে 20 জন মানুষ দেখে বা 25 জন মানুষ দেখে, সেই কারণে হয়তো ওখানে যান না। কিন্তু ওখানে যদি আপনি একটু চেষ্টা করেন, যদি আমারে দেন, বিশ্বাস করেন, আমি যদি আমার কাছে 4 সপ্তাহের পেয়ে যাই, প্রশ্নগুলো 4 সপ্তাহের যদি, এবং প্রশ্নগুলি করবো কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আমি কারেন্টলি করে ফেলবো, কিন্তু যেগুলো ডেপথে দরকার এগুলা আমি পরে করব। সেই হিসাবে যদি আমি 2-3 সপ্তাহের যদি মশলা পাই আপনাদের কাছ থেকে, আই ক্যান ডু দ্যাট, বাট ইট ডিপেন্ডস অন ইউ, বিকজ আপনাদের মনে কি জানার ইচ্ছা, কি ক্ষুধা আছে এটা আমি জানি না, আমি জানলে আমি উত্তর দিতে পারতাম। অনেক ধন্যবাদ। অনেক ওয়া কখতে যদি পারেন ওখানে কমেন্ট করেন, আই ক্যান ডু দ্যাট, আমি এটা পারবো। আর আই এম সরি, আবারও বলছি, আমি ফোন ধরতে পারি না, করতে পারি না, আই এম সো সরি ফর দ্যাট। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, যে যেখানে আছেন ভালো থাকবেন, এবং বাংলাদেশ ভারতে যারা আছেন তারা তো রাতের ভোর রাতে হয়ে গেল আপনাদের, বাংলাদেশে যারা আছেন তাদেরকে অনুরোধ করব যে ওই যে যথারীতি যেটা বলি,
ছাড়বেন না এদেরকে। এরা যে লেজ গুটাচ্ছে, এই লেজ গুটানোর মধ্যে এদেরকে রাখতে হবে। এদেরকে গর্তে ঢুকানো পর্যন্ত, গর্তে ঢুকানোর পরেও অভিযান চলবে, সেটা অন্য অভিযান, কিন্তু গর্তে ঢুকানোর অভিযানটা চালু রাখেন। যেখানে পাবেন তাকে প্রশ্ন করেন, তাকে জিজ্ঞাসা করেন, সে সৎ উত্তর দেয়, তাকে মিথ্যা কথা বলতে বলবেন না, সত্য উত্তর দাও আমাদেরকে, এবং দেখবেন যে এরা আস্তে আস্তে গুটিয়ে যাবে, পালিয়ে যাবে। এই পালানোর পরে আমাদের অন্য অভিযান থাকবে। ঠিক আছে, একেবারে। আর ভালো থাকবেন। আর হলো গ্রামীণের সকল জিনিস বয়কট করার জন্য অনুরোধ রইল। অনেক ধন্যবাদ। শুভরাত্রি।